হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের তরকারি, তবে একটু অন্যভাবে রান্নাটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে একটা রুই মাছের মাথা আমি ভেজে নিয়েছি। এখানে মাথাটাও আছে, লেজাও আছে, আবার একটু কাটাও নিয়ে নিয়েছি। এগুলোকে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি ৩-৪টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। খুব একটা বেশি পেঁয়াজ এখানে দিতে হবে না। পেঁয়াজটা দিলে পরে কিন্তু তরকারিটা একটু ঘন হবে আর খেতে ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন। আমি চিকন যে বেগুনটা আছে সেই বেগুনটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সাথে কিন্তু আমি কাঁকরোল দিয়েছি। কাঁকরোলগুলোকে কিন্তু আমি ছুলিনি, এটাকে ছুলতে হবে না। ওই বেগুনের সাথে মিল রেখে আমি কাঁকরোলটাকে কেটে নিয়েছি। এই কাঁকরোলটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো আলু দেইনি, শুধু বেগুন আর কাঁকরোল দিয়ে সবজিটা রান্না করব। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবজিটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এই জন্য প্রথমে আমি দিয়ে দেবো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে। প্রথমে লবণ বেশি হয়ে গেলে পরে আর কমানো যায় না। তারপর এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি হাত দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পরিমাপ হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে ঝালের জন্য 1 চামচই দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, সেটা আমি 1 চামচ দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে ঝোল দেইনি, কারণ কিন্তু বেগুনটা তাহলে একদম গলে যাবে। তারপর এখানে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু রুই মাছের মাথা নিয়েছি আমি, বড় একটা রুই মাছের মাথা ছিল, সেটা আমি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছের মাথা দিয়ে সেম রেসিপিটা করে নিতে পারবেন। এখানে কথা বলতে বলতে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথা রান্না করছি, খুব একটা বেশি ঝোল দিলে পরে পাতলা ঝোলটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি ঝোলটা একটু পরিমাণ মতো দিয়েছি, অর্থাৎ মাছটা যা সিদ্ধ হবে সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি। তারপর এটাকে আমি 20 মিনিট মিডিয়াম হিটে রান্নাটা করে নেব। আমি 20 মিনিট এটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এর চেয়ে বেশি আর শুকাবো না, কারণ ভাতের সাথে একটু ঝোল আমার প্রয়োজন আছে। এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করি আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে।